আমি এদিকে গাছটা যে হয়, গাছের যে ফাইবারটা ওই পাটের মতো, সেটাও যারা ওটাও পাটের মতো, একটাও কোনো কিছু ফেললো না। তারপরে আবার ওই দাও বের করা আবার যেটা থাকে সেটা কি আপনারা গ্রামে রান্নার কাজে ব্যবহার প্রযুক্তিটা জেনে যাবেন যে কিভাবে করা যায়। তাহলে সূর্যমুখী লাইন থেকে ফুল না তেল আসবে ওটা থেকে, তাহলে ফেলবে না। তাহলে সরকার যে এত কিছু আপনাদের হাতে তুলে দিচ্ছে, তার কি কারণে? যে আমাদের উৎপাদনটা বাড়ানোর জন্য। অস্বস্তিকর লাগতেছে সবারই কেনাকাটার জন্য। আবার আপনারা যারা এই যে উৎপাদন যারা করেন, মসুরের ডাল, এই গাছগুলো যখন উঠে ছোট ছোট পাতা, হ্যাঁ দেখতে এটা একটা উন্নত মানের বীজ। এই বীজ আপনি ফেললে আপনার ফলন সাধারণ বীজের তুলনায় বেশি হবে। আমাদের এই এলাকায় কিন্তু আমি তো এলাকার মানুষ, আমাদের এলাকায় এই যে খেসারি, তারপরে আপনার মুগ খুব ভালো ফলন হয়। কিন্তু সরিষা যারা চাষ করে ভালো ফলন পায়, এবং সূর্যমুখীরও ভালো ফলন হয়। তাহলে এখানে যে বীজগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু রিসার্চ করাই যে আসলে কোন এলাকায় কি হয়। সব জায়গায় কিন্তু আবার এই যে 13 ধরনের বীজ যায় না, পাহাড়ি এলাকায় এই বীজ যাবে না, সেখানে আবার ওখানের জন্য যেটা সুইটেবল সেটা গেছে। এটা একেবারে কৃষি বিভাগের বড় একটা রিসার্চ করে তারা এই ফাইন্ডিংস গুলো পেয়েছে, বের করেছে যে এই ফসলগুলো এখানে ভালো হয়, যার কারণে এই ভালো বীজগুলো আপনাদের কাছে দিয়েছে। এই বীজগুলো আপনারা ব্যবহার করবেন, এবং এর সাথে যে সার দেওয়া হবে, সারটাও এই ওই যে 1 বিঘা জমির জন্য দিচ্ছে না, তাহলে এই বীজ এবং এই সার আপনি এই জমিতে শুধু এটাই ব্যবহার করবেন, এটা অন্য কোথাও আর ব্যবহার করবেন না। আর আরেকটা বিষয় কৃষি অফিসার বলছেন যে আপনারা যে পরামর্শ নেন, ওই কোন দোকানদার যে ঔষধ বিক্রি করে এর কাছে যদি জিজ্ঞেস করেন দেখো পোকা কাটতেছে কি করবো, তো অনেকে দেখা গেছে যে এরকম দোকানদারের পরামর্শ নিয়ে স্প্রে করছে, স্প্রে করার পর ধারে স্প্রে করে সব লাল হয়ে গেছে, মানে প্রপার ডোজে প্রপার ঔষধ পরে নাই। এখন আপনাদের পরামর্শ তো বাইরে থেকে নিতে না হয়, সেজন্য প্রত্যেক ইউনিয়নে আমাদের সাব রেজিস্ট্রার এগ্রিকালচার অফিসার আছে, সবাই চেনেন কিনা? দারবার ইউনিয়ন দেখেন, মাঝে মধ্যে দেখেন না, প্রায় দেখেন কোনোদিন দেখেন না এমন আছে কোন ইউনিয়ন? আমার ইউনিয়নের এই আমি কোনোদিনও দেখিনি। এটা একটা ভালো একটা মাসের ভিতরে 2 মিটিং দেয়, এটা একটা ভালো একটা খবর। আমার ছোটবেলা আমার এলাকায় আমি কোনোদিন দেখি নাই যে তখন তাদের পোস্ট ছিল ব্লক সুপারভাইজার, তখন দেখি নাই কাউকে। কিন্তু এখন যারা আসতেছে সব এই আধুনিক যুগের মানুষ, আধুনিক যুগের ছেলেপেলে, এবং এরা ভালো পড়াশোনা জানে, এবং এরা সবাই কাজ করতে উদ্যোগী। আপনারা যদি একটু তাদের কাছে যান, জিজ্ঞেস করেন, দেখা না হলে ফোনে আলাপ করতে পারেন, কিন্তু দোকানদারের কাছ থেকে কোনো পরামর্শ নেবেন না। তারপরে দেখবেন যে ঝড়ে বক মরে আর কি, ওই মাঝে মাঝে 2-1টা লেগে যায়, এসে বলছে দিচ্ছেন ভালো হয়েছিল, কিন্তু পরের বার আরেকজনের জন্য যেটা ভালো হবে তা কিন্তু না। আর তারা সাব রেজিস্ট্রার এগ্রিকালচার অফিসার তারা যখন পরামর্শ দিবে, তারা মাটি দেখবে, গাছ দেখবে, গাছের আশপাশের পরিবেশ দেখবে, সবকিছু দেখে তারপর তারা একটা পরামর্শ দিবে। আমাদের এই ঝালকাঠি জেলায় আমাদের প্রত্যেকটা উপজেলায় আমরা একটা করে মানে আপনাদের জন্য মার্কেট করে দিছি। মার্কেটে বলা যায়, আমরা আমাদের কাঠালি উপজেলায় এই ইউনিয়ন পরিষদের পিছনে একটা খালি জমি আছে, ওখানে আমি 3টা স্টল করে দিছি। তা এই যে আমার স্যার আসছে, তো স্যারকে নিয়ে আমি আসবো, আপনারা একটু দেখে যাবেন ওখানে। আপনাদের এই কৃষকদের যা যা উৎপাদন আছে এখন এই সিজনে, শীতকালীন শাকসবজি যা আছে, আলু বা অন্যান্য যাই আছে শাকসবজি, ওখানে এনে আপনারা বিক্রি করতে পারবেন। এবং সেটা আশা করি আপনার ওখানে তো কোনো টোল দেওয়া লাগবে না, কারণ জায়গা দিছে কে, অন্য জায়গা দিছে, স্টল আমার টাকা আমি করে দিছি। হ্যাঁ, ওখানে এনে আপনারা বিক্রি করতে পারবেন। আবার যারা কিনবেন তারাও কি বাজারের থেকে কম মূল্যে ওখানে কিনতে পারবে, কারণ ওখানে খরচটা কম হবে, কারণ যার পণ্য সে নিয়ে আসতেছে। এই নাম্বার 1। এরপরে তার কোনো খাজনা নাই, তার কোনো টোল নাই, তাহলে বাজারে যে মূল্য হয় তার থেকে কম দামে হবে না। আবার যারা কিনবে তারাও একেবারে ফ্রেশ শাকসবজিটাই তো পাবে।